শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বসুন্ধরা এসএসসি ক্যান্ডিডেট 2025 অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। যে আজকের অধ্যায়ে আমরা যতগুলো অঙ্ক সলিউশন করা হবে সবগুলো অঙ্ক থেকে তোমাদের পরীক্ষাতে 10 মার্ক 100% কমন আসার নিশ্চয়তা দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই অধ্যায় থেকে 5 থেকে 10 4 থেকে 5টি প্যাটার্ন অঙ্ক করবো। যে 4 থেকে 5টি প্যাটার্ন আমাদের পরীক্ষার মধ্যে 100% পরীক্ষাতে আসবে। এই প্যাটার্ন অঙ্কগুলো আসে পরীক্ষাতে। তো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদের এই আজকে ক্লাসগুলো সমাধান করা হচ্ছে। তো সেই শিক্ষার্থীরা, আমাদেরকে সর্বপ্রথম কয়ের মধ্যে যে কেমন অঙ্ক আসতে হয় সেটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। আমাদেরকে একটা ধারা দিয়ে দেবে সসীম ধারার মধ্যে। সাধারণত সসীম ধারা বলতে দুটি ধারা বলছি, একটা হচ্ছে গুণোত্তর ধারা আর একটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারা হচ্ছে যে প্রত্যেকটা উপাদানের অনুপাত সমান থাকে, আর সসীম ধারা প্রত্যেকটা দুইটি সংখ্যার পার্থক্য সমান থাকে। তাহলে আমাদেরকে এখানে বলছে যে 7, 13, 19 একটি সসীম ধারা, ধারাটির পূর্ণতম পদ কত। তাহলে আমরা সাধারণত সহপদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো এখানে প্রথম পদ a সমান হচ্ছে 7 আর অন্তর d সমান হচ্ছে 13 মাইনাস 7। তাহলে 13 থেকে 7 গেলে 8 থাকে 6। আর আমাদেরকে বলছে n-তম পদ হচ্ছে 15। n-তম পদের মান হচ্ছে 15। তাহলে আমরা সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে এর মান আমরা 7 বসালাম, আর n এর মান 15 মাইনাস 1, আর d এর মান হচ্ছে তোমার এখানে 6। তাহলে এখানে হচ্ছে 7 প্লাস 14 মাইনাস 6। তাহলে 7 প্লাস 4 6 24, 6 1 6, 84, 91। তো সেক্ষেত্রে আমাদের এখানে 15তম পদ হচ্ছে 91। যদি আমাদেরকে দেখো এখানে যদি 15তম পদ না দিয়ে যদি বলতো যে তাকে সাধারণ পদ কত নির্ণয় করো, সাধারণ পদ কত নির্ণয় করো, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম? আমরা এই অঙ্কটা আমরা জানি যে একটি সসীম ধারা, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে আমরা সেম ভাবে এখানে প্রথম পদ আমরা বাইর করতাম যে প্রথম পদ a সমান হচ্ছে 7 আর অন্তর হচ্ছে b সমান হচ্ছে আমাদের এখানে অন্তর আমরা 6 বাইর করছি 6। আর আমাদেরকে সাধারণ পদ এটা সাধারণ পদ নির্ণয় করতে বলছে। সাধারণ পদ ইকুয়াল হোয়াট। তো আমরা সাধারণ n-তম পদ আমরা বাইর করব। তাহলে আমরা এখানে জাস্ট এই সূত্রটা বসাই দিই প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে এর মান হচ্ছে 7 প্লাস n মাইনাস 1, d এর মান হচ্ছে 6। তাহলে আমাদের 7 প্লাস 6n মাইনাস 6। তাহলে এখান থেকে 6n প্লাস 1। তাহলে সেই শিক্ষার্থীরা দেখো আমাদের একটা সাধারণ পদ আমরা নির্ণয় করে ফেলছি, এটা হচ্ছে একটা সাধারণ পদ। এটার মাধ্যমে আমরা এই ধারাটা আবার গঠন করতে পারি। দেখো এখানে প্রথম পদ হচ্ছে 7, তাহলে n হচ্ছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে 6 1 প্লাস 1, তাহলে 6 1 হচ্ছে 6, 6 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 7। তাহলে আমাদের প্রথম পদ 7 আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা এই সাধারণ পদের মাধ্যমে 6n প্লাস 1 দ্বিতীয় পদ নির্ণয় করবো। দেখো দ্বিতীয় পদের মান 2 প্লাস 1, 6 দুগুণে 12, 12 1 হচ্ছে 13। দেখছো যে আমরা এই সাধারণ পদের মাধ্যমে আমরা এই ধারাটা গঠন করতে পারি। তো আমাদের কুমিল্লা বোর্ড 2023-এ 2024-এ তোমাদের ধারার একটি সাধারণ পদ নির্ণয় করার একটি অঙ্ক এসেছে, যে এইভাবে তোমরা যদি আসে সাধারণ পদ কিভাবে নির্ণয় করে এভাবে নির্ণয় করে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটি অঙ্ক দেখি এই প্যাটার্ন থেকে, আরেকটি প্রশ্ন হচ্ছে যে ধরো এখানে 6n প্লাস 1 সাধারণ পদ আর 10 হলো 6 10 60, 6 10 60 61। তোমরা যদি বলা হয় ধারাটির কোন পদ 61, ধারাটির কোন পদ
61। তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সাধারণত এখানে দেখতে হবে যে আমাদের কি বলছে, যে প্রশ্নটা আমাদের বুঝে নিতে হবে। এখানে আমাদেরকে n এর মানটা বাইর করতে বলছে যে n কোন পদ 61। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সলিউশন করব সেটা হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। আমরা জাস্ট এখানে আবার লিখব প্রথম পদ a সমান 7 অন্তর d 13 মাইনাস 7 ইকুয়াল 6। আর মনে করি এটা হচ্ছে n-তম পদ, মনে করি n-তম পদ 61। অতএব আমাদের n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 61। তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে 7 প্লাস n এর মান আমাদের জানা নেই, d এর মান হচ্ছে 6, 61। তাহলে 7 প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 61। তাহলে 7 প্লাস 6n, 7 থেকে 6 গেলে 8 থেকে প্লাস 1 ইকুয়াল 61। তাহলে 6n 61 মাইনাস 1, তাহলে 6n 60। তাহলে n 60/6, 6×60। তাহলে n এর মান হচ্ছে 10। এখানে আমরা ধারাটির কোন পদ 61 বলা হোক, 105 বলা হোক, 110 বলা হোক, যদি এমন প্যাটার্ন আসে তাহলে আমরা এইভাবে প্রশ্নটা ক্যালকুলেশন করবো, সমাধান করে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধারা থেকে কি শিখলাম? ধারাটির 10তম পদ কিভাবে নির্ণয় করতে হবে সেটা শিখলাম, ধারাটির সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম, এবং ধারাটির কোন পদ 61, হ্যাঁ, সেটা নির্ণয় করাও শিখলাম। তাহলে আমাদের এই সমান্তর ধারা কর মধ্যে, হ্যাঁ, যে প্যাটার্নের অঙ্ক আসুক না কেন আমরা ইনশাআল্লাহ এখন দিতে পারবো। এখন হচ্ছে যে স্যার, আমরা তো সসীম ধারার মধ্যে সমান্তর ধারা দেখলাম, গুণোত্তর ধারা রয়েছে, এবং কি খ এবং গ এর মধ্যে কেমন প্রশ্ন আসে এটি হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। তো শিক্ষার্থীরা, খ নম্বরের প্রশ্নগুলা তেমন আহামরি কঠিন না, যে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা খুব সহজে এগুলা করতে পারো। তাহলে তোমাদের জন্য আমি একটি 40টি পদের সমষ্টি শিক্ষার্থীরা, আমাদেরকে খ নম্বরের সসীম ধারা বা সমান্তর ধারা থেকে যে প্রশ্ন আসতে পারে, যে খ নম্বর বা ঘ নম্বর প্যাটার্নে, যে এখানে বলা হয়েছে যে কোনো সমান্তর ধারা 25তম পদ 99 এবং 31তম পদ হচ্ছে 135, সমান্তর ধারা 40টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা সমান্তর ধারার সূত্রটা জানি। শিক্ষার্থী, সূত্রটা হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে আমাদের কথা হচ্ছে যে এখানে আমরা এই অঙ্কটা সলিউশন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম এর মান জানা। ঠিক আছে, আমাদেরকে 40টি পদের n এর মান দেওয়া আছে, বাট আমরা এর মান জানি না, d এর মানও জানি না। যতক্ষণ পর্যন্ত আমরা এর মান এবং d এর মান নির্ণয় করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রশ্নের 40টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করবো সেটা হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। আমরা যেহেতু আমাদেরকে বলছে একটি সমান্তর দ্বারা 25তম পদ নির্ণয় এবং 31তম পদ 135, তাহলে আমরা মনে করে নেব যে প্রথম পদ a, মনে করি প্রথম পদ a আর অন্তর সমান d। তাহলে আমরা জানা আছে n-তম পদের সূত্র হচ্ছে n-তম পদ, আমাদেরকে যেহেতু বলছে তম পদের সূত্র ব্যবহার করার জন্য, তাহলে আমরা n-তম পদ ব্যবহার করব a প্লাস n-1 ইন্টু d। এখানে আমাদেরকে 25তম পদের মান দেওয়া আছে, দেখো 99। তাহলে আমরা এখানে 25তম পদ হচ্ছে তোমার a প্লাস n-1 ইন্টু d সমান সমান 25তম পদের মান হচ্ছে কত? 99। 25তম পদের মান হচ্ছে 99। তাহলে আমরা এখানে 99 বসাইলাম, আর এখানে n এর মান হচ্ছে 25। তাহলে আমরা এখানে কি করতে পারি? a প্লাস 25 মাইনাস 1 d ইকুয়াল 99। তাহলে আমরা এখানে পেলাম 24d
99, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আমরা কি করব, আমরা এখানে আবার করব সেম ভাবে। আবার এখানে আমাদেরকে কয়তম পদ, 31 নং পদ দেওয়া আছে। তাহলে 31 তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 31 তম পদের মান হচ্ছে 135। তাহলে a প্লাস 31 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে 135। এখানে আমরা a প্লাস 30d 135 লিখলাম। এখন এখানে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে কিভাবে হোক আমরা এখান থেকে এর মান অথবা d এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা 2 নং আর 1 নং সমীকরণ অবশ্যই যোগ বা বিয়োগ করে দিতে পারি। তাহলে তো 2 নং সমীকরণ মান বলো, 2 নং বিয়োগ 1 নং দিলাম। তাহলে 2 নং হচ্ছে a প্লাস 24d সমান সমান হচ্ছে, সরি 2 নং তো a প্লাস 30d, 30d হচ্ছে 135 আর হচ্ছে a প্লাস 24d হচ্ছে 99। তো বিয়োগ করলে আমাদের এর সাথে কাটা, আর 30 থেকে 24 গেলে 8 থেকে 60, আর 99 থেকে 135 বাদ দিলে 15 থেকে 9 গেলে 8 থেকে 6, আর তার হচ্ছে 1, 9 কে 10, 13 থেকে 10 গেলে 8 থাকে, আর একে মিলে গেছে 0। আর এখানে আমাদের হবে 6 এর সাথে 37 বাদ দিলে হবে 6। তাহলে আমরা এখানে d এর মান পেলাম 6। এখন আমাদের মূল কাজ হচ্ছে যে এই d এর মান 1 নং বা 2 নং সমীকরণে বসিয়ে দিই। d এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই। d এর মান 1 নং এ বসে। তাহলে আমাদের 1 নং হচ্ছে a প্লাস 24d সমান হচ্ছে 99। তাহলে a প্লাস 24 6 ইকুয়াল হচ্ছে 99। তাহলে আমাদের এখানে 424, 6 দুগুণে 12, মাশাআল্লাহ আমাদের অনেক বড় একটা সংখ্যা বের হবে। যাই হোক আমরা এটা করে ফেলি। 424 মাইনাস 24 4 আর হচ্ছে 6 দুগুণে 12, 144। তাহলে 99 থেকে 144 বিয়োগ করলে যা থাকে তা হচ্ছে আমাদের এর মান। তাহলে আমাদের এখানে আর থাকে 45 মাইনাস 45। সেক্ষেত্রে আমরা এখানে এবার n পদের সমষ্টিটা খুব সহজে নির্ণয় করে নিতে পারি। সেটি হচ্ছে যে কিভাবে, দেখো আমরা এখানে এর মানও পেলাম d এর মানও পেলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে n পদের সমষ্টি, যেহেতু সমষ্টির কথা সমষ্টি নির্ণয় করতে বলেছে, Sn n/2 2a প্লাস n minus 1 into 40। তাহলে আমরা এখানে 40 লিখলাম। এবার n 40 প্লাস 40 minus 1 এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে 20 45 দুগুণে 90 লিখতে পারি, হচ্ছে প্লাস 39 into 6। তাহলে 20 মাইনাস 90, 6 নং 63, 38 6 318, 18 আর হচ্ছে 6 হচ্ছে তোমার 20 24 243। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে গুণ করলে যা পাই তাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের নির্ণয় আনসার কিন্তু 2880 হবে। ক্যালকুলেশন করে বুঝে নিলাম।